আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মোট 6 বার সাক্ষাৎ হয়েছিল। জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার? 6 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে 2 বার হয়েছিল মক্কায়, 3 বার হয়েছিল মদিনায়, আর মদিনা মক্কার বাইরে হয়েছিল 1 বার। আবারও বলছি, আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের 6 বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে মক্কায় হয়েছিল 2 বার, মদিনায় হয়েছিল 3 বার, মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল 1 বার। আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহর নবী গিয়েছিলেন? না, জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না, বুঝছেন? শুনেন, ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ঈমান যাবে না, কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা তো অনেকে বিশ্বাস করি না, জিন বলতে কোনো কিছু আছে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনি যদি বিশ্বাস না করেন, কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। দেখেন সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন। 2 নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ইনসান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কিন্তু জিন নামে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে। চিন্তা করা যায়? তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন ডিরেক্ট।